টেকনো টাইম এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকে যারা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার কথা ভাবছেন, তাদের জানিয়ে রাখি আপনারা ভাবতে পারেন এসএনইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স দুটো সাবজেক্টই পড়ানো হয়। আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি একাধিক ক্ষেত্রে পড়ানো হয়। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের প্রথমে পরিচয় করিয়ে দিই। ডক্টর অনিন্দিতা ঘোষাল, এইচওডি, নিবেদিতা ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। রয়েছেন ডক্টর অভিক সুর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, এসএনইউ। আমি প্রথমেই আপনাদের দুজনের কাছেই আসবো। তার আগে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠান দেখছেন তাদের জানিয়ে রাখি, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এই দুটো বিষয়ের ওপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আপনারা সরাসরি ফোন করে ম্যাম এবং স্যারের থেকে উত্তর নিয়ে নিতে পারেন। আমি আলোচনায় চলে আসছি। ম্যামের কাছে প্রথমে আসবো। ম্যাম, স্ট্যাটিস্টিক্স মূলত কারা পড়বে, মানে এসএনইউতে কি কি কোর্স অফার করা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের তরফে? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সে আমাদের প্রথমে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের বিএসসি স্ট্যাটিস্টিক্স অনার্স পড়ানো হয়, সেটা হচ্ছে 3 বছরের কোর্স। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মাস্টার্স এর কোর্স, সেটা 2 বছরের। আফটার মাস্টার্স স্টুডেন্টরা পিএইচডি করতে পারে, পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা আচ্ছা, আর মূলত যারা পড়বেন তাদের এডুকেশনাল ক্রাইটেরিয়া গুলো কি কি থাকা উচিত? মানে প্রথমে যে জিনিস জানতে চাইলাম যে স্ট্যাটিস্টিক্স কাদের বাছা উচিত, মানে কারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে? হ্যাঁ, প্রথমে আমি যেটা বলতে চাইছি যে স্ট্যাটিস্টিক্স মূলত অঙ্ক ভিত্তিক সাবজেক্ট, মানে অঙ্কের সঙ্গে এই সাবজেক্টের প্রচুর মিল রয়েছে। তো যারা স্ট্যাটিস্টিক্স পড়তে ইন্টারেস্টেড তাদের অঙ্কের ভিতটা যেন ঠিকঠাক থাকে সেটা প্রথমত খেয়াল রাখতে হবে। তো ইউজি লেভেলে যদি কেউ স্ট্যাটিস্টিক্স পড়তে চায় তো তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইচএসে তার যেন ম্যাথামেটিক্সের মার্কস ভালো থাকে। জেনারেলি স্টুডেন্টদের আমরা দেখেছি যে এইচএস লেভেলে তাদের স্ট্যাটিস্টিক্সটা কম্বিনেশনে থাকে না, কিন্তু যদি কোনো স্টুডেন্টসের স্ট্যাটিস্টিক্সও কম্বিনেশনে থাকে তো তাদের ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্সের মার্কসটা দেখি, আদারওয়াইজ আমরা ম্যাথামেটিক্সের মার্কসের উপর ডিপেন্ড করে অ্যাডমিশন করাই। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে পিজিতে। পিজির জন্য ইউজি লেভেলে 55% মার্কস মিনিমাম। আমি বলছি যে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স দুটো সাবজেক্টের মধ্যে তো একটা পার্থক্য তো বেসিক্যালি থেকেই যায়। আমি আসবো ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে একজন রয়েছেন, শান্তনু রয়েছেন বাঁকুড়া থেকে। বলুন শান্তনু, কি প্রশ্ন? হ্যাঁ, বলছি যে আমি বলছিলাম যে আমি যদি মানে বিএসসি তে ভর্তি হতে যাই স্ট্যাটিস্টিক্স নিয়ে, তো এটা কি নাম্বারের বেসিসে হয়, আর বলছি কত টাকা খরচা হয় এটাই জানতে চাইছিলাম। তুমি অনুষ্ঠান শুনতে থাকো, নিশ্চয়ই আমরা কোর্স ফি নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্ষেত্রে, শুনতে থাকো। এবার স্যারের কাছে একটু আসি। স্যার, ম্যাথমেটিক্স তো আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এমনি অনেক ইউনিভার্সিটি আছে। অনেকেই যে সরকারি ইউনিভার্সিটিগুলো বা সরকারি কলেজগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অনেকেই ম্যাথমেটিক্সে অনার্স করার চেষ্টা করে, কিন্তু এসএনইউতে কি কি ফ্যাসিলিটিস থাকছে ম্যাথমেটিক্সের উপর? অ্যাকচুয়ালি আমরা যখন স্টুডেন্টদের অ্যাডমিশন করাই সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে ক্লাস শুরু হওয়ার আগে ওদের আমরা একটা ইন্ডাকশন প্রোগ্রাম করাই। সেটা কেন করাই? বিকজ স্টুডেন্টরা বিভিন্ন স্কুল থেকে আসছে পড়তে। আমি আন্ডার গ্রাজুয়েটের কথাই এট প্রেজেন্ট বলছি। তো সেক্ষেত্রে আমরা দেখে থাকি স্কুলের যে তাদের শিক্ষাটা দেওয়া হয় তার সাথে হয়তো তারা পুরোটা কোনো কোনো ক্ষেত্রে শিখে উঠতে পারে না। তো সেই জায়গাগুলোকে ওভারকাম করার জন্য আমরা একটা গ্যাপ অ্যানালিসিস রাখি। সেটা কেন করা হয়? অ্যাডমিশন হওয়ার পর, অ্যাডমিশন হওয়ার পরে যখন তাদের কোর্স কারিকুলাম শুরু হচ্ছে, সেটা শুরু হওয়ার আগে আমরা তাদের একটা ইন্ডাকশন প্রোগ্রাম। কতদিনে এটা? সেটা 1 মান্থ। আচ্ছা, সেটা সেইখানে আমরা তাদের যে ড্রব্যাক গুলো রয়েছে সেগুলো ওভারকাম করিয়ে তাদেরকে অ্যাড পার করে নিয়ে তারপরে আমরা তাদের যে কোর্সে তারা পড়তে আসছে সেগুলো আমরা শুরু করি। আচ্ছা, কোন অ্যাডমিশন টেস্ট কি থাকছে? না, এন্ট্রান্স টেস্ট থাকে না, কিন্তু তাদের মার্কসের বেসিসে আমাদের অ্যাডমিশন করানো হয়। যেমন আমাদের যদি আন্ডার গ্রাজুয়েট, মানে এরকম হলো 1 মাস যে কোর্সের কথা আপনি বললেন সেই কোর্সটা করার পর তার ম্যাথমেটিক্সে অনার্স পড়ার ইচ্ছে হলো। এটা আমি বলছি না, আমি বলছি ধরুন অ্যাডমিশন নিয়েছে, সাপোজ সে বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স, সেখানে অ্যাডমিশন নিয়েছে। এবার এই যে ইন্ডাকশন প্রোগ্রাম এটা কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল। এবার তাদেরকে আমরা কেন করাই? বিকজ তাদের যে জায়গাগুলো তাদের ঘাটতি রয়েছে সেই জায়গাগুলো যাতে তারা শিখে নিয়ে পরবর্তীকালে নেক্সট কোর্সে তারা আসতে পারে। আচ্ছা, সেটার জন্য আমরা একটা ইন্ডাকশন। শুধুমাত্র কি এই 1 মাসের কোর্সটার জন্যই এসএনইউ নাকি অন্য কোনো ফ্যাসিলিটি? আমি বলছি ইন্ডাকশন প্রোগ্রামটা করার পরে তারা যে সাবজেক্টটা পড়তে আসছে, ধরুন কেউ ম্যাথমেটিক্সে অনার্স পড়বে, সে অন্য কোনো কলেজে না গিয়ে এসএনইউতে পড়বে কেন? এসএনইউতে পড়বে বিকজ অফ আমাদের যে কোর্স কারিকুলাম। তো এবারে আমি সেই জায়গাটাতে আসি যে কেন এসএনইউ। তো আজকের দিনে আমাদের সবার একটা মূল অবজেক্টিভ যে আমরা সবসময় জানি একটা কোর্স আমি পড়ছি মানে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে, ঠিক আছে? তো চাকরি পেতে গেলে আজকের দিনে যে কোর্স কারিকুলাম সেটা মোস্ট অফ দি কেসেস আমরা যেটা কোর্স কারিকুলাম ফ্রেম করেছি সেটা অনেকটাই জব ওরিয়েন্টেড।
আচ্ছা কেন জব ওরিয়েন্টেড? সেখানে ম্যাথামেটিক্সের বেসিক্যালি ফাউন্ডেশন যে কোর্সগুলো, যেমন আমি বলতে চাইবো অ্যানালিসিস, অ্যালজেব্রা, ক্যালকুলাস, এই সমস্ত পেপারগুলো আমরা সেখানে অফার করছি। এর সাথে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের কিছু পেপার আমরা রেখেছি, যেমন আমি বলবো সেখানে নিউমেরিক্যাল অ্যানালিসিস আছে, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম আছে, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, এগুলো অফার করছি। এবার তার সাথে আজকের দিনে আমরা দেখেছি যে স্টুডেন্টদের কম্পিউটার প্রোগ্রামিং জানাটা ভীষণ দরকারি। এবারে কম্পিউটার প্রোগ্রামিং জানতে গেলে সেখানে আমরা কিছু অ্যাডভান্স কোর্স রেখেছি, যেমন ধরুন আর প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, ম্যালওয়্যার অ্যানালিসিস, এই সমস্ত কোর্সগুলোকে আমরা আমাদের সিলেবাসের মধ্যে ইনকর্পোরেট করেছি। আচ্ছা। এবং আমরা যে সিলেবাসটা ফ্রেম করেছি, পুরো সিলেবাসটাই কিন্তু ইউজিসি গাইডলাইন মেনে সিবিসিএস সিস্টেমে ফ্রেম করা। আচ্ছা। এবং আমাদের যে সিলেবাসটা যখন ফ্রেম করা হয়, আমাদের একটা কমিটি থাকে, এর সাথে আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টকেও আমরা রাখি আচ্ছা এবং ওনাদের সবার অ্যাপ্রুভাল নিয়ে আমরা সেই সিলেবাসটাকে ফ্রেম করি। তো সেদিক থেকে তাদের যে ওপিনিয়ন গুলো থাকে সেগুলো অনেকটাই জব ওরিয়েন্টেড হয়, তো সেইগুলো অনেকটা স্টুডেন্টদের হেল্প করে চাকরি পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রেও কি একই বিষয়, মানে সিলেবাস যখন তৈরি হয় তখন কিভাবে তৈরি করা হয়? ফুললি ইউজিসি সিবিসিএস সিলেবাস প্যাটার্নকে ফলো করি। সিবিসিএস মানে হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। আচ্ছা এই ক্ষেত্রে কি হয় না, স্ট্যাটিস্টিক্স হচ্ছে জেনারেলি হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রেও কি একেবারে যেমনটা স্যার বললেন ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে হ্যাঁ, যে আমাদেরও একই প্লেসমেন্টের কথা ভেবে Exactly. এই বিষয়টা কি তৈরি? দেখুন, এখন যেটা মডার্ন যে এডুকেশন হয়েছে সেখানে কিন্তু আমরা শুধুমাত্র সাবজেক্টের দখলটাকে মানে মাথায় রেখে জব ওরিয়েন্টেড না করলে বাচ্চাদের কিন্তু মানে যখন তারা পাস আউট হবে তাদের কিন্তু এটা প্রবলেম হবে। আচ্ছা। সেই দিকটা খেয়াল রেখে কিন্তু, আর স্ট্যাটিস্টিক্স হচ্ছে খুব বেশি করে কিন্তু ওটা কম্পিউটার রিলেটেড একটা সাবজেক্ট। শুধু স্ট্যাটিস্টিক্স এর নলেজটা এনাফ নয়, তার সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজটা সমানভাবে দরকার। আচ্ছা তো সেক্ষেত্রে আমরা কি করি, ইউজি লেভেলে আমরা C++, আর ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা রেখেছি। আর হচ্ছে এক্সক্লুসিভলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ একটা। এরপর যখন আমরা পিজি কোর্সে যাচ্ছি সেখানে কিন্তু আর ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমরা পাইথন প্রোগ্রামিং দিচ্ছি এবং SPSS বলে একটা প্যাকেজ আছে, সেটা কিন্তু পড়াচ্ছি বাচ্চাদের। আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা আমাদের কোর্সে যেটা ভীষণ স্পেশাল, যেটা HNM এর মানে সবাই সব কোর্সই ফলো করি, তার মধ্যে মেন্টর সেমিনার বলে আমাদের একটা মানে পেপার থাকে, যেখানে স্টুডেন্টদেরকে সাবজেক্টটাকে প্রেজেন্ট করতে হয়। মানে যে একটা 6 মাস ধরে যে সাবজেক্টটা ও পড়লো, যে কটা সাবজেক্ট পড়লো, সেই সাবজেক্টগুলোকেই ওকে প্রেজেন্ট করতে হয়। আচ্ছা আমাদের ডিপার্টমেন্টে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো থিওরিটিক্যাল প্রেজেন্টেশন বারণ করি করতে। আচ্ছা আমরা বলি যে যেখানে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনটা তো খুবই কঠিন। নো 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 নট প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। আচ্ছা, মানে application কোথায় presentation। আপনি স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনটা করছেন আচ্ছা। সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেই ব্যাপারটার উপর আমরা বেশি জোর দিই। আর কি কি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে স্টুডেন্টসদের ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে? ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ম্যাডাম যেটা বললেন যে আমরা অলরেডি স্টুডেন্টদের মেন্টর সেমিনার করিয়ে থাকি। এছাড়া আমি বলবো স্টুডেন্টদের যেটা করানো হয়, আমাদের রিসার্চ ফেসিলিটিটা খুব বেশি আমাদের ডিপার্টমেন্টে। আমি আমার ডিপার্টমেন্ট বলতে পারি, আমার ডিপার্টমেন্টে যারা ফ্যাকাল্টিরা আছেন প্রত্যেকেই খুব ভালো রিসার্চ পাবলিকেশন করে থাকেন। আচ্ছা। এবং আজকের দিনে রিসার্চ পাবলিকেশনটা সেটা ম্যাটার করে অনেকটা। H-ইন্ডেক্স বলে একটা আমাদের টার্মস থাকে। আচ্ছা আমি আসবো আপনাদের কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, সৌরভ। বলুন কি প্রশ্ন, কি জানতে চান? রয়েছেন আপনি আমাদের সঙ্গে? সৌরভ রয়েছেন আপনি আমাদের সঙ্গে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন, স্যার যেটা বলছিলেন। হ্যাঁ, তো রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে আমাদের যেটা ম্যাটার করে যে আজকের দিনে ইউজিসি যেটা প্রেফার করছে, তারা একটা লিস্ট অফ জার্নাল প্রোভাইড করে দিচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের ফ্যাকাল্টিরা ওই ইউজিসি অ্যাপ্রুভ যে জার্নালগুলো, সেই জার্নালে আমরা পেপার পাবলিশ করার চেষ্টা করছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টিরা রয়েছেন তাদের প্রত্যেকেরই H-ইন্ডেক্স কিন্তু খুব ভালো। তো H-ইন্ডেক্স হচ্ছে ওয়ান অফ দ্য প্যারামিটার যেটা আইডেন্টিফাই করে যে কোয়ালিটি ওয়ার্ক কতটা পাবলিশ হচ্ছে। তো সেই দিক থেকে আমাদের ডিপার্টমেন্ট অনেকটাই গিয়ে। এবং আমার ডিপার্টমেন্টে আমি বলবো, আমার ডিপার্টমেন্টে সিনিয়র প্রফেসর আছেন প্রফেসর কানোরিয়া। রিসেন্টলি আমাদের যারা পিজি পাস আউট স্টুডেন্ট হচ্ছে তাদের দিয়ে উনি একটা রিসার্চ পাবলিকেশন করিয়েছেন। পেপারটা অলরেডি কমিউনিকেট হয়ে গেছে। সেই টপিকটা হচ্ছে আমাদের যে কোভিড-19 প্যান্ডেমিক, সেই কোভিড-19 প্যান্ডেমিকের উপর উনি একটা কাজ করেছেন এবং সেই পেপারটা অলরেডি একটা জার্নালে কমিউনিকেট করা আছে এবং আমরা এক্সপেক্ট করছি যে সেটা খুব ভালো একটা পাবলিকেশন হতে চলেছে। ফ্যাকাল্টিজরা কি বাইরে থেকে কেউ কোনো অনলাইন ক্লাস ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হয়? না, আমরা কি করি, আমরা
কোনো সময় কোনো এক্সপার্টকে ইনভাইট করি, আমাদের কিছু ইনভাইটেড লেকচার থাকে, সেটা আমরা পিরিয়ডিক্যালি রাখার চেষ্টা করি। এছাড়া আমরা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের দিয়েও কিছু সেমিনার করিয়ে থাকি। সেখানে ওরা ধরুন যে টপিকগুলো, যেরকম প্রফেসর ঘোষাল বললেন যে ওরা যে টপিকগুলো নিয়ে পড়াশোনা করছে, সেই টপিকগুলোর উপরে বেস করে আমরা পার সেমিস্টারে হয়তো 2 কি 3টে এরকম সেমিনার অর্গানাইজ করি। আচ্ছা। সেখানে স্টুডেন্টরা তাদের প্রেজেন্টেশন আচ্ছা, দেয়। আমি আসছি, আরো একজন দর্শক রয়েছেন, জয়ন্ত, বলুন বলুন, শুনতে পাচ্ছি। আপনি আপনার টেলিভিশন সাউন্ডটা মিউট করে সরাসরি ফোনে কথা বলুন প্লিজ, জয়ন্ত বাবু। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি আমার ছেলেটা ম্যাথমেটিক্সে অনার্স করেছে। তো এই যে নিউজ টাইমে আপনাদের এটা দেখছি, বলছি এটা কোর্সটা কি, মানে ম্যাথমেটিক্সে অনার্স করেছে আমার ছেলেটা। হ্যাঁ, আরে শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন আপনার, কি পরবর্তী কি করতে চান সেটা জানতে চাইছেন তো? হ্যাঁ, কি করতে চাইবো একটা যদি অ্যাডভার্টাইজ, মানে আমাকে অ্যাডভাইস আপনি দেখতে থাকুন নিউজ 18 বাংলা। স্যার যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, সেটা আমাদের উনি যেটা প্রশ্ন করলেন যে ছেলে এমএসসি করেছে, বিএসসি করেছে, তো এর পরবর্তীকালে যেটা করতে পারে যে মানে অনেক ক্ষেত্রে যেমনটা জয়ন্তবাবু কিছুক্ষণ আগে জানতে চাইলেন যে ম্যাথমেটিক্স অনার্স পাস করার পর বুঝতে পারেন না যে কোন দিকে যাওয়া উচিত, জেনারেল লাইন বা ফিউচার স্কোপ গুলো কি কি থাকছে ম্যাথমেটিক্স অনার্স এর ক্ষেত্রে, শুধু কি টিচার ছাড়া আর কি কি স্কোপ থাকছে? দেখুন, ম্যাথমেটিক্স আমি বলতে পারি ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। তো ম্যাথমেটিক্স পড়ে একজন ক্যান্ডিডেট যদি আসে, সে যে কোনো দিকে যেতে পারে। তো গভর্নমেন্ট সেক্টরে তো চাকরি আছেই, টিচিং প্রফেশনে যেতে হলে তাকে মাস্টার্স, পিএইচডি কমপ্লিট করে দেন স্কুল বা কলেজের চাকরি এগুলো আছে। এছাড়া ব্যাংকিং সেক্টর আছে, এলআইসি আছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে। তো ম্যাথমেটিক্সের চাকরির সুযোগ তো সর্বত্র। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর কি কি স্কোপ থাকছে, ফিউচার স্কোপ? স্ট্যাটিস্টিক্সেরও ভীষণ ওয়াইড অ্যাপ্লিকেবিলিটি এবং ওয়াইড স্কোপ। আমাদের প্রথমে আমি যেটা বলতে চাইছি যে গভর্নমেন্ট সেক্টরে কোন একজন স্ট্যাটিস্টিক্সের মাস্টার্স করা স্টুডেন্ট, সে কিন্তু আইএসএস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পরীক্ষা দিতে পারে। সেটা হচ্ছে ফুললি অ্যাডমিনিস্ট্রেটিভ জব। তারপরে যেটা আমি প্রথমে আগে গভর্নমেন্ট গুলো বলে তারপরে আমি অন্যদিকে যাচ্ছি। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে সে ইউজিসি নেট বা সেট বা যে কোনো ইউনিভার্সিটির এক্সামিনেশন কোয়ালিফাই করে সে পিএইচডি করতে পারে, এবং সে যে সিএসসি এক্সামের মাধ্যমে সে ইউনিভার্সিটি এবং কলেজের টিচার মানে পোস্ট পেতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নেক্সট হচ্ছে যে স্কুল লেভেলেও আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সের সুযোগ রয়েছে, মানে স্কুল টিচার যেটা। এরপরে হচ্ছে যে আইটি সেক্টরে, বিভিন্ন আইটি সেক্টর, টিসিএস, আইবিএম, নোভার্টিজ, অ্যামাজন, ফ্লিপকার্ট, কগনিজেন্ট, উইপ্রো, এরিকসন, এভরি আইটি সেক্টরে আমাদের একটা বিশাল বড় স্কোপ আছে। এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে বিশাল খুব ভালো স্কোপ। ফার্মা ইন্ডাস্ট্রিতে আমাদের স্টুডেন্টদের ভীষণ ভালো প্লেসমেন্ট হয় এখন। ব্যাংকিং, অ্যানালিটিক জব। তো স্ট্যাটিস্টিক্সের স্কোপ এখন মানে ভীষণ বড়। শুধুমাত্র দেশে না, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলেও স্ট্যাটিস্টিক্সের খুব ভালো স্কোপ আছে। মানে এরকম বলা হয় যে, আমি বলছি এসএনইউতে যারা স্ট্যাটিস্টিক্স পড়ছেন তারা যে আপনি স্কোপ গুলো বললেন, এটা ছাড়া ইন্টারন্যাশনালি কি কি স্কোপ থেকে যাচ্ছে? দেখুন, আমার ডিপার্টমেন্টে মানে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে আমাদের যেটা আমরা করেছি, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি কিন্তু আমাদের ক্লাস নেন, মানে রেগুলার ক্লাস নেন উইকেন্ডে, শনিবার এবং রবিবার রাত্রির বেলা 8টা থেকে 10টা। আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি আপনার কাছে আসবো। তার আগে বিষ্ণুবাবু রয়েছেন, বলুন। হ্যাঁ, নমস্কার। বলছি আমি ওপেন থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি, এর পরবর্তীকালে মানে কোন দিকে গেলে ভালো হবে? মানে আপনি কোন সাবজেক্টে পাস করেছেন ওপেন থেকে? বেঙ্গলি অনার্স। এখানে আজকে তো আমরা স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি। আপনি প্লিজ অন্যদিন, যেদিন আমরা বেঙ্গলি অনার্স নিয়ে আলোচনা করবো, সেদিন আপনি ফোন করবেন। হ্যাঁ ম্যাম, যেটা বলছিলেন। হ্যাঁ, আমি মানে আমাদের ডিপার্টমেন্টে যেটা করি, যেটা আমাদের রেগুলার ফ্যাকাল্টিরা তো আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করার জন্য এবং ভালোভাবে ইন্টারন্যাশনাল লেভেলের যে শিক্ষাটা সেটা দেওয়ার জন্য আমরা প্রত্যেক উইকেন্ডে শনিবার এবং রবিবার রাতের 8টা থেকে, বিকজ স্যার অ্যাকচুয়ালি ইউএসএ তে থাকেন, তো উনি ক্লাস নেন। উনি আপনারা নাম শুনে থাকবেন, প্রফেসর বিমল সিনহা। উনি ইউএমবিসি তে থাকেন, ইউএসএ ইউএমবিসি তে আছেন। তো উনি এই 2 ঘন্টা ধরে বাচ্চাদের শুধুমাত্র প্রবলেম সলভিং এর ক্লাসটা নেন। এবং সেক্ষেত্রে কি হচ্ছে না,
আমাদের 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারের বাচ্চারা এই ক্লাসটা করে এবং পিজি স্টুডেন্ট মানে আমি বলতে চাইছি ইন্ডাস্ট্রিয়াল কোনো টাই আপ রয়েছে মানে placement? এক্স্যাক্টলি আমাদের সঙ্গে টিসিএস আইবিএম এদের ইন্ডাস্ট্রিয়াল টাই আপ আছে। আমরা ইনফ্যাক্ট লাস্ট ইয়ারই আমরা ইন্টার্নশিপের জন্য টিসিএস এ আমার প্রত্যেকটা বাচ্চা টিসিএস এ ইন্টার্নশিপ করেছে। আচ্ছা আচ্ছা স্যার স্কোপ গুলো যদি বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সে আমরা যেটা করে থাকি, আমরা আমাদের কলেজের আমাদের ইউনিভার্সিটির একটা খুব ভালো প্লেসমেন্ট সেল আছে। আচ্ছা। তো প্লেসমেন্ট সেলে ইনিশিয়ালি কি করা হয়, স্টুডেন্টদের গ্রুমিং করানো হয়। আচ্ছা তার জন্য তাদের যে কমিউনিকেশন স্কিল এগুলো ডেভেলপ করিয়ে এদের একটা পিরিয়ডিক্যালি রুটিন প্রোগ্রামের মধ্যে রাখা হয়। তো ইন ফিউচার এরা যখন পাস আউট হয়ে যাচ্ছে তার আগে যে ক্যাম্পাসিং গুলো হয় টিসিএস, আইবিএম, উইপ্রো, কগনিজেন্ট, তারপরে এরিকসন, এই সমস্ত জায়গাতে আমাদের স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে এবং তারা তো ভালোভাবে প্লেসড হচ্ছে আজকের দিনে। হ্যাঁ মানে ইন্ডাস্ট্রিয়াল টাই আপ যেটা বলছিলেন উনি, একই রকম ভাবে কি একই রকম ভাবে ম্যাথমেটিক্স? আমাদের ডিপার্টমেন্টেও সেটা হচ্ছে। আচ্ছা রিসার্চ স্কোপ কি কি থাকছে? রিসার্চ স্কোপ দেখুন, আমাদের নিজেদের ডিপার্টমেন্টেই একটা রিসার্চ প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যারা এমএসসি করে আসছে উইথ ভালো স্কোর আচ্ছা আমি রিসার্চটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, তার আগে আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। বলুন কি জানতে চান আপনি? রামকৃষ্ণ বাবু রয়েছেন, বলুন। সম্ভবত নেই, বলুন স্যার। আমার নিজের ডিপার্টমেন্টে আমরা যে রিসার্চটা প্রোভাইড করি তার জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ভালো একাডেমিক স্কোর নিয়ে আসতে হবে এন্ড এমএসসি অফকোর্স থাকতে হবে ম্যাথামেটিক্সে। মানে সেটা কি অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে এসে হ্যাঁ, রিসার্চ একদম, করতে পারে, যে একদম, এখানে হ্যাঁ। এসএনইউ থেকেই না, মাস্টার্স করে বা আন্ডার গ্রাজুয়েট করে? কোয়ালিটি বলে আমাদের যে এক্সাম সেটা কোয়ালিফাই করতে হবে। এবারে হ্যাঁ, যেটা প্রফেসর ঘোষাল বললেন যে যদি কোনো স্টুডেন্ট নেট, স্লেট এগুলো কোয়ালিফাই করে আসে, তার জাস্ট একটা ইন্টারভিউ হবে এবং তাকে থ্রু কমিটি তাকে সিলেকশন করা হবে। আর আদারওয়াইজ যদি কেউ শুধুমাত্র এমএসসি করে আসে দেন তাকে একটা ইউনিভার্সিটি এক্সামিনেশন দিতে হবে, সেটা হচ্ছে এসএনইউ আরইটি। সেই এক্সামিনেশন কোয়ালিফাই করার পরে তাকে আমরা সিলেক্ট করব। এবং আমাদের ডিপার্টমেন্টে অলরেডি দুজন স্কলার রয়েছে, তারা অলরেডি রিসার্চ করছে ম্যাথামেটিক্সে। তো তাদের তো ভালোই কাজ। রিসার্চটা কি কোনো মানে কোনো টাইম ব্যান্ড থাকছে না, যে কতদিনের কি রিসার্চ এরকম কোনো ব্যাপার থাকছে না? টাইম ব্যান্ড বলতে দেখুন, একটা 5 বছরের তো টেনিওর থাকে, এবার তারপরে যদি তার প্রপার প্রোগ্রেস না হয় তাহলে তাকে আবার এক্সটেনশন করতে হবে। তো আশা করা যায় 5 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা স্ট্যাটিস্টিক্সেও রিসার্চ একই সিস্টেম? রিসার্চের তো টাইম বাউন্ডটা মানে সেভাবে কার্যকর নয় ব্যাপারটা, মানে আচ্ছা। যেহেতু আপনার কিভাবে আপনি রিসার্চটা করছেন সেটার উপর। যদিও ওই অভিক যেটা বললো যে 5 ইয়ার্সটাকে স্প্যানটাকে আমরা ধরি, সেক্ষেত্রে যদি 5 ইয়ার্স স্প্যানের মধ্যে সেই স্টুডেন্ট তার রিসার্চটা কমপ্লিট করতে না পারে, তখন তাকে আবার কমিটি বসিয়ে আবার তাকে এক্সট্রা টাইম প্রোভাইড করা হয়। আরো একজন রয়েছেন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের হ্যালো? সঙ্গে। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, একটু আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ আপনি কি জানতে চাইছেন সেটা একটু বলুন প্লিজ। ওই স্ট্যাটিস্টিক্সটা কি জিনিস সেটা জানতে চাইছি। আর আমি এবারে এইচএস দেবো, আমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মেইন সাবজেক্ট। তো সেই মানে এর পরে কি করা যাবে, আর ম্যাথ 4 সাবজেক্ট, এর পরে কি করা যাবে, আর এই জিনিসটা কি সেটা শুনতে জানতে থাকুন চাইছি। আপনি। ম্যাম একটু বলে দিন ওনাকে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা এক্স্যাক্টলি কি জানতে চাইছেন। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই কম্বিনেশন থাকতে হবে। ম্যাথামেটিক্সে যদি ইউজি লেভেলে, আমি আগেও বললাম, ইউজি লেভেলে যদি অ্যাডমিশন করাতে চায় কোনো স্টুডেন্ট, তাহলে তার জন্য 50% মার্কস লাগবে এবং ম্যাথামেটিক্সে কিন্তু গুড মার্কস লাগবে। আচ্ছা এবার যেটা বলছিলেন যে ফেসিলিটিস গুলো, রিসার্চ ফেসিলিটিস গুলো আমি বলি হ্যাঁ। তো রিসার্চ ফেসিলিটিস বলতে যেটা, যে আমাদের স্টুডেন্টদের এখানে পিএইচডি করার চান্স রয়েছে এবং যে প্রজেক্টগুলো মানে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে আসি সেই প্রজেক্টে কিন্তু সে কাজ করতে পারবে। আচ্ছা মানে আমাদের দরকার ওয়াইজ আমরা অ্যাডভার্টাইজমেন্ট বের করে প্রজেক্টের জন্য তাকে সিলেক্ট করতে পারি, সেটা একটা আছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টদের মানে আমাদের এক্সিস্টিং যে স্টুডেন্টস আছে তাদের এই যে নতুন মানে এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিভাবে তারা আমাদের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেভেলে রিসার্চ ওয়ার্কটা হচ্ছে সেই সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য আমরা রেগুলার বেসিসে সেমিনার অ্যারেঞ্জ। আচ্ছা এবার আমি দুটো অতিরিক্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে আসবো। একটা হচ্ছে খরচ, যেটা বারবার জানতে চাইছিলেন অনেকেই, যে টোটাল কোর্স করতে কিরকম কি খরচ হয়। দেখুন এক্স্যাক্টলি খরচটা আমরা বলতে পারি না, ঠিক আছে, মানে আমরা অ্যাজ আ ফ্যাকাল্টি ওনারা প্লিজ ওয়েবসাইট দেখুন এবং ওনারা অ্যাডমিশন সেল এবং অফিসের সঙ্গে যোগাযোগ করে খরচটা ওনারা বলে দিতে পারবে, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে।
আর বাকি যেগুলো অ্যাডমিশন প্রসেস বা প্রসিডিওর যেটা, সেটার জন্য প্রথমেই ওয়েবসাইট ফলো করতে হবে আচ্ছা। এবং অফিসে কল করে ডিটেলসটা জেনে নিতে হবে। আচ্ছা, অনেকেই যারা প্রথমে ভর্তি হতে চাইবেন এসএনইউতে, ধরুন অনেক তো সরকারি কলেজ বা অনেক ইনস্টিটিউট রয়েছে, এসএনইউতে গিয়ে প্রাথমিকভাবে যে কোনো বেসরকারি ইনস্টিটিউটে যারা প্রথমে ভর্তি হতে যান, তারা প্রাথমিকভাবে যেটা চান যে তার আগে খরচটা দেখে নেন, যেটা আপনারা বললেন যে ওয়েবসাইটে দেখে নিতে পারবেন, কিন্তু তার পাশাপাশি স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স পড়ার পর আপনি প্লেসমেন্ট বলছেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্লেসমেন্টের স্কোপগুলো বললেন, কিন্তু আর কোন কোন ক্ষেত্রে তারা চাকরির সুযোগ থেকে যাচ্ছে, মানে তারা কোন কোন দিকটা লক্ষ্য রাখতে পারবেন? দেখুন, চাকরির সুযোগ তো আছে, এবার তার আমি বলবো ফার্স্ট অফ অল একটা ভালো একাডেমিক স্কোর দরকার, সে তার জন্য ভালো করে পড়তে হবে অফকোর্স। একাডেমিক স্কোর যদি ভালো থাকে তাহলে যে কোনো ক্যান্ডিডেট সে গভর্নমেন্ট সেক্টরে অ্যাপ্লাই করতে পারে, প্রাইভেট সেক্টরে, যে কোনো দিকে আইটি সেক্টরে যেতে পারে, সমস্ত দিকেই তার একটা ওপেনিং থেকে যাচ্ছে। আচ্ছা, মানে আমি বলছি যে কোনো যে বিভিন্ন পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো বসার কি আলাদাভাবে কোনো প্রস্তুতি থাকছে? ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স তো সমস্ত ক্ষেত্রে লাগে, সমস্ত ক্ষেত্রেই ইউপিএসসি মতো applicable গুরুত্বপূর্ণ হয় যে পরীক্ষা, সেই পরীক্ষায় তো স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স লাগেই। আমি তো আপনাকে আগেই বললাম যে আমাদের ওই জন্য স্পেশালি ওই জন্যই আমরা এই প্রবলেম সলভিং সেশনটা রেখেছি। আচ্ছা, সেটা কোন সময় হচ্ছে? ওই যে রাতের বেলা যেটা হয় আমরা আচ্ছা। 8টা থেকে, এবং আমাদের তো মানে কোর্স কারিকুলামটা ওইভাবেই তৈরি যেন exactly, আমাদের আমরা যে স্টুডেন্টরা syllabus-টা যে কোনো frame করেছি। কম্পিটিটিভ এক্সামকে কোয়ালিফাই করতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাইছি ধরুন পার্টিকুলার কোনো কম্পিটিটিভ এক্সাম নয়, সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামে বসার। দেখুন, সমস্ত ধরনের কম্পিটিটিভ ওইভাবে বলা কিন্তু মানে করা যাবে না, স্পেসিফিকেশন আসতেই হবে, একটা স্পেসিফাই করতেই হবে। আচ্ছা। গভর্নমেন্টের জন্য যে আপনাকে যে এটা দিতে হবে, জোরটা দিতে হবে, প্রাইভেটের ক্ষেত্রে আবার অন্যভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা। মানে মানে দুটো কিন্তু সেইভাবে সমান কি না। আলাদা আলাদাভাবে Actually, গ্রুমিং এর aims ব্যবস্থা scope-টা থাকছে? থেকে যাচ্ছে সুযোগটা, দেখুন সব দিকেই সুযোগটা স্টুডেন্টের থাকছে। এবার একজন স্টুডেন্ট যখন পড়ছে তার পারফরমেন্স দেখে আমরা অনেকটা বুঝতে পারি যে তার কোন দিকে সে গেলে তার ফিউচারটা মানে আমি বলছি তার এই বুঝতে পারাটা দেখেই কি গ্রুমিংটা স্টার্ট হয়? মানে হ্যাঁ, ধরুন আমরা সেভাবেই স্টুডেন্টদের গ্রুম করি, সেভাবেই তাকে আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সেটা ওদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়, কারণ সমস্ত স্টুডেন্টকে তো একটা স্ট্রিমলাইনে আনা কোনোদিনই পসিবল নয়। এবার তাদের পারফরমেন্স, তাদের ক্যাপাবিলিটি, সবার ক্যাপাবিলিটি সমান হয় না। এবার সেটা দেখে তাদেরকে অ্যাকর্ডিংলি আমরা গ্রুম করার চেষ্টা করি এবং তাদেরকে সেভাবেই গাইড করে থাকি। স্কলারশিপ ফ্যাসিলিটি কিছু থাকছে? সেটা আমাদের যে অ্যাডমিশন সেল আছে তারাই এই ব্যাপারগুলোকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করে। তো scholarship তো আছে। আছে ডেফিনেটলি, কিন্তু সেই তার প্রসিডিওর বা কি আছে সেটা অ্যাডমিশনের সময় সেটা বলে দেওয়া হয়। আচ্ছা, মানে ধরুন যারা কেউ এসএনইউতে পড়ছে না, তারা বাইরে থেকে এসে রিসার্চ হঠাৎ করে নিতে পারে এই ইনস্টিটিউটে, রিসার্চ entrance-টা স্কোপগুলো qualify কি থাকছে? না, হঠাৎ করে বলাটা ঠিক হচ্ছে না ওই ওয়ার্ডটা। অ্যাকচুয়ালি এসএনইউ অলরেডি কোয়ালিফাই করতে ওই হবে। এন্ট্রান্স কোয়ালিফাই করতে হবে। ওই এবং তারপরে- এন্ট্রান্সটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু নেট স্লেট, মানে ওই লেভেলেরই এন্ট্রান্সটা। যে কোনো আপনার ইউনিভার্সিটি এক্সাম তো আপনাকে যদি না, আরো একটা পরীক্ষা যেটা বললেন এসএনইউ নিজস্ব কোনো পরীক্ষা, সেটা বুঝতে সেটাই হবে। প্রফেসর ঘোষাল যেটা বললেন যে ওটা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন, এটা হচ্ছে ইউজিসি গাইডলাইন ফলো করেই আমরা করছি। আচ্ছা। এবং সেই এক্সামিনেশন কোয়ালিফাই করার পরে ক্যান্ডিডেটকে একটা ইন্টারভিউ দিতে হবে, কোয়ালিফাই করলে দেন সে পিএইচডি এন্ট্রান্স কোয়ালিফাই করে পিএইচডি করতে পারে। আচ্ছা, একদম একদম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে আলোচনা করলাম। যারা ফোন করেছিলেন তাদেরকেও ধন্যবাদ, তারাও নিশ্চয়ই আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা।